প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে, দুঃখ ভয় রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। ভয়াত্রনাতিপোতরম মং শিয়ন্তে ত্বাম মহারথাঃ ইয়েষাং চ তং বহুমতো ভূত্বা ইয়াস্যসি লাঘবম। যুদ্ধে ভয় পিছিয়ে গেলে মহারথীরা তোমাকে কাপুরুষ মনে করবে। যাদের কাছে তুমি এতদিন শ্রদ্ধেয় ও সম্মানিত ছিলে তাদের চোখে তুমি অতি সামান্য হয়ে পড়বে। ভয়াত ভয়ে রণাত যুদ্ধ থেকে উপতরং বিরত বা সরে যাওয়া, মংসন্তে মনে করবে, তাং তোমাকে, মহারথা মহাবীর, যে সাং যাদের কাছে, তম তুমি, বহুমত অত্যন্ত সম্মানিত, ভূত্তা হয়ে, যাস্যসি চলে যাবে, লাঘবম তুচ্ছতা বা হীনতা। এই শ্লোকে অর্জুনকে শ্রীকৃষ্ণ মানসিক দুর্বলতার ফল বোঝাচ্ছেন। অর্জুন বীর, বহু যুদ্ধে জয়ী মহারথী, যাকে সমগ্র আর্যাবর্তের যোদ্ধারা শ্রদ্ধার চোখে দেখে, কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবার আগে আকস্মিক দুর্বলতা, মমত্ববোধ ও বিভ্রান্তির কারণে তিনি যুদ্ধ করতে চাইছেন না। শ্রীকৃষ্ণ এখানে স্পষ্টভাবে বলছেন, যে সমাজ তোমার শক্তি, সাহস ও ন্যায়নিষ্ঠার জন্য তোমাকে সম্মান দিত, সেই সমাজই তোমাকে কাপুরুষ বলবে যদি তুমি ভয়ে যুদ্ধ ছেড়ে দাও। এখানে শ্রীকৃষ্ণ শুধু বাহ্যিক সম্মান বা লোক লজ্জার কথা বলছেন না, তিনি অর্জুনকে দেখাচ্ছেন যে কর্মক্ষেত্রে একবার পিছিয়ে গেলে নিজের চরিত্র, মূল্যবোধ ও সুনাম নষ্ট হয়ে যায়। একজন কীর্তিমান পুরুষের জন্যে অকীর্তি হল মৃত্যুর চেয়ে অধিক যন্ত্রণা। আরও গভীরভাবে দেখলে বোঝা যায় এই শ্লোক আত্মসম্মান বোধের গুরুত্ব বোঝায়। একজন যোদ্ধা, কর্মী বা নেতা যেই হোক না কেন, নিজের কর্তব্য এড়ালে সমাজ ও নিজের বিবেক দুটোর কাছেই সে হেরে যায়। এই শ্লোকটি গীতার 2য় অধ্যায়ের সেই অংশ যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কর্তব্য বোঝাচ্ছেন। আগের শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ ধর্ম, আত্মা, শরীর এবং কর্মফল এইসব দার্শনিক সত্য ব্যাখ্যা করেছেন। এখানে শ্রীকৃষ্ণ বাস্তবিক দৃষ্টিতে বলছেন, যদি তুমি যোদ্ধা হয়ে ন্যায়ের যুদ্ধে ভয়ে পিছিয়ে যাও, তবে সমাজ তোমাকে কোনো দিন ক্ষমা করবে না। কুরুক্ষেত্র যুদ্ধ ছিল ন্যায় প্রতিষ্ঠার যুদ্ধ। এই সংগ্রামে পিছিয়ে যাওয়া মানে স্বধর্ম, ন্যায় ও আত্মসম্মান ত্যাগ করা। সেই কারণেই শ্রীকৃষ্ণ এত কঠোর ভাষা প্রয়োগ করেছেন। কি শিখতে পারি এই শ্লোক থেকে? নিজের কর্তব্য থেকে ভয়ে পিছিয়ে হটা উচিত নয়। কঠিন পরিস্থিতি এলেও ভয় জয় করতে হবে। মর্যাদা ও সুনাম জীবনে অমূল্য। বছরের পর বছর পরিশ্রমে গড়া সম্মান মুহূর্তের দুর্বলতায় নষ্ট হতে পারে। অকীর্তি মৃত্যুর চেয়ে পাপ। আত্মসম্মানের সঙ্গে আপোস করা কখনোই উচিত নয়। মানুষের মূল্য তার কাজেই প্রকাশ পায়। সংকটে দৃঢ় থাকা মানুষকে সবাই শ্রদ্ধা করে। ন্যায়ের পথে ভয় থাকা উচিত নয়। সঠিক কাজ করতে গিয়ে অসুবিধা আসবেই, কিন্তু ন্যায়ের পথে সর্বদাই শ্রেয় টিকে থাকা। অবাচ্যবাদম চ ভূহুম বোধিষ্যন্তি তবাহিতাঃ নিন্দন্তস্তব সামর্থ্যম তত দুঃখতরং নু কিম। তোমার শত্রুরা তোমাকে নিয়ে এমন অনেক কথা বলবে যা শোনারও যোগ্য নয়। তারা তোমার শক্তি ও সামর্থ্যকে অপমান করবে। এর চেয়ে বড় দুঃখ আর কি হতে পারে? অবাচ্য বাদান অর্থাৎ অশোভন বা নিন্দনীয় কথা
চ এবং বহু বদিষ্যন্তি বলবে, তব তোমার আহিতা শত্রুরা নিন্দা করতে করতে তব তোমার সামর্থ্য শক্তি বা যোগ্যতা তত তার চেয়ে দুঃখতরম আরও দুঃখজনক কিম আর কি হতে পারে। এই শ্লোকটিতে শ্রীকৃষ্ণ অর্জুনকে মানসিক দুর্বলতার পরিণতি আরও স্পষ্টভাবে দেখাচ্ছেন। শ্রীকৃষ্ণ বলছেন, যদি তুমি ভয়ে যুদ্ধ থেকে পিছিয়ে যাও, শত্রুরা তোমার সম্পর্কে এমন নোংরা কথা রটাবে যা সহ্য করা কঠিন। তারা তোমার সামর্থ্যকে উপহাস করবে, তোমার বীরত্বকে তুচ্ছ করবে। অর্জুন ছিলেন তখনকার ভারতের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা। তাঁর ধনুর্বিদ্যা, মনোবল, শক্তি সবই কিংবদন্তি। কিন্তু যুদ্ধক্ষেত্রে দুর্বলতা দেখালে সেই সুনাম মুহূর্তেই নষ্ট হয়ে যাবে। শত্রুরা শুধু বিজয় চায় না, তারা প্রতিপক্ষের আদর্শ ভাঙতে, সুনাম নষ্ট করতে, মানহানি করতে চায়। শ্রীকৃষ্ণ এখানে মানসিক দৃঢ়তা জাগিয়ে তুলতে বলছেন। বাইরের অপমান সহ্য করা কঠিন, সামর্থ্য নিয়ে উপহাস সবচেয়ে বড় যন্ত্রণা। সম্মান হারালে শুধু হার নয়, চরিত্র এবং পরিচয় হারিয়ে যায়। এই শ্লোকে একটি গভীর সামাজিক সত্য আছে। মানুষ যখন নিজের কর্তব্য এড়িয়ে যায়, তখন সমাজ শুধু সমালোচনা করে না, তা অপমান ও উপহাসের রূপ নেয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বিরচিত মন ও কর্তব্যবোধ ফিরিয়ে দেওয়ার জন্যে বাস্তব যুক্তি, সামাজিক প্রভাব ও ব্যক্তিগত সম্মানের দিক তুলে ধরেছেন। আগের শ্লোকে তিনি বলেছিলেন, মহারথীরা তোমাকে কাপুরুষ বলবে। এই শ্লোকে শ্রীকৃষ্ণ আরও এক ধাপ এগিয়ে বলেন, শত্রুরা তোমাকে নিয়ে অসম্মানজনক, অশ্লীল, অপমানজনক কথা বলবে। অর্জুনের মতো গৌরবময় যোদ্ধার জন্যে এটি সবচেয়ে বড় আঘাত। তাই শ্রীকৃষ্ণ এই কথাগুলি বলছেন তাকে জাগিয়ে তুলবার জন্যে। এই শ্লোক থেকে কি শিখতে পারি? কর্তব্য এড়ালে মানুষ সমালোচনার লক্ষ্য হয়। দুর্বলতা সুযোগ নিয়ে শত্রুরা অপমান করে। সম্মান রক্ষার জন্যে দৃঢ় থাকা প্রয়োজন। নিজের কাজ, চরিত্র এবং বীরত্বই প্রকৃত পরিচয়। যে কাজ আমাদের করতে হবে, ভয়ে তা ছাড়া উচিত নয়। ভয়ে দমিয়ে কাজ করাই প্রকৃত শক্তি। শত্রুরা আঘাত করে কথায়, এটি মানসিক যুদ্ধের অংশ। তাই মানসিক স্থিরতা শেখা একান্ত প্রয়োজন। এই সামর্থ্যকে অপমানিত হতে দেওয়া উচিত নয়। আত্মসম্মান বজায় রাখা জীবনের বড়। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।